খামারি ছেলেকে বিদেশে না পাঠিয়ে গাড়ল খামারি তৈরি করছে, তাহলে নিশ্চয়ই বুঝে নেন তিনারা কেন এই গাড়ল পালন করছে, গাড়ল লালন পালন করে তারা কি করেছে, গাড়ল পালন কতটা লাভজনক এই খামারিকে দেখলেই মনে পড়ে যাবে, বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, পাতলা পায়খানা হলে ও কৃমির জন্য হয়, ঠান্ডার জন্য হয়। ঠান্ডা এবং কৃমির জন্য পাতলা পায়খানা, হ্যাঁ, আবার ঠান্ডার জন্য হয়। তখন আপনারা কি চিকিৎসা দেন? ওই চিকিৎসা হয়তো কৃমির চিকিৎসা করতে হবে। কৃমির ডোজ মেরে দিলে আবার টনটন হয়ে যাবে। তাই নিবানিট মেরে দিলে পাতলা পায়খানা আছে, তাই কি নিবানিট মেরে দাও, আর গায়ে জ্বর থাকে জ্বরের চিকিৎসা করে দাও, ক্লিয়ার হয়ে যাবে। আরেকটি পরামর্শ চাচ্ছিলাম, আমার অনেক প্রবাসী বন্ধুরা থাকে, জি, তারা মনে মনে প্ল্যান করে যে আমি বাড়ি গিয়ে একটা খামার দেব আর বিদেশে আসবো না। তো ওরা বাসায় আসার পর ওরা খুব ভালো পারবে। ওরা বাসায় ওরা এসে বিদেশ ঘুরে আসে না, অনেক জায়গা ঘুরে আসি, দেখলে কি কেমন ইনকাম হয়, কি হয় না হয়, ওরা খুব ভালো পারবে, আমাদের ছাড়াও ভালো পারবে। ওদের জিনিস নষ্টই হবে। তাহলে ওরা গাড়ল খামারি হবে না ছাগল খামারি হবে না গরু খামারি হবে, কোনটা লাভ পাওয়া যাবে বেশি? সবচেয়ে লাভ বেশি ভেড়ার খামার, গাড়ল খামার। আর তারা ওই লম্বা লেজের গাড়ল দিয়ে শুরু করবে না ছোট লেজের গাড়ল? ওই তো আপনার হচ্ছে ওই যে হেঁটুর নিচে যে লেজগুলো হয় ওই গুনটা দিয়ে শুরু করবে, আর 2-5টা দেখা যাচ্ছে ওই যে ন্যাজ বড়টা নিলে তার সাথে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এবার আস্তে আস্তে ওই ভালোর মধ্যে চলে যাবে, আর কুমা গুনটা বেচা কেনা চলে যাবে। ভালো গোলা বাচ্চা হলে বাড়ি রাখবে। ওই ধরনের মানুষ যদি আপনার সহযোগিতা চাই দেবেন? হ্যাঁ, দেওয়া যাবে, আচ্ছা, সমস্যা নেই। ফোন দিলে আমার দেওয়ার মতন ক্যাপাসিটি থাকলে আমি দেবো, না দিতে পারলে এবার ব্যাপারীদের কাছ থেকে নিয়ে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ব্যবস্থাও করে দেওয়া যাবে। জি, কোনো সমস্যা নেই, ব্যবস্থা করে দেওয়া যাবে। তো যাক, অনেক অনেক ধন্যবাদ ভাইজান, আপনার পরামর্শ আমার দর্শকদের অনেক উপকার আসবে। তো আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল, আবারও ঘুরতে ঘুরতে চলে আসবে একদিন। ওকে। দর্শক বন্ধুরা,